আজকের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব খাসির মাংস। খুব অল্প সময়ের মধ্যে প্রেসার কুকারে আমি খাসির মাংস তৈরি করে নেব অল্প তেল মশলা দিয়ে। কুকারে রান্না করার জন্য এখানে আমি প্রেসার কুকারে মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব আমি মশলা। প্রথমে দিয়ে দিব শুকনো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ করে। আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিব জিরা এবং আদা বাটা, এগুলো আমি 1 চামচ করে দিয়ে দিলাম। আর দিয়ে দিব আমি এখানে টক দই আমি 3 চামচ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব রসুন ছাড়িয়ে নিয়েছি, রসুনও দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চিড়ে কয়েকটা। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ, স্বাদ মতো লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে জল ব্যবহার করিনি, মাংসতে এমনিতেই জল ছেড়ে দেবে, তাই আমি এখানে জল ব্যবহার করিনি। আর তেল আমি 1 চামচের মতো এখানে তেল দিয়েছি, তেল আমি বেশি দিইনি। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকনা লাগিয়ে আমি গ্যাসে চাপিয়ে দেবো। এবার গ্যাসে চাপিয়ে দিয়ে আমি 5টা সিটির পর আমি বন্ধ করে দেবো। এখানে 4টা সিটি হয়ে গেছে। এবার 5টা সিটি হয়ে গেলে আমি বন্ধ করে দেবো। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর অনেকগুলো জলও ছুটে গেছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সবগুলো ঢেলে দিয়ে একটু কষে নেব। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে আমি মাংসটা ঢেলে নিচ্ছি। কতটা জল ছুটেছে দেখতেই পাচ্ছেন, অনেকগুলো জল ছুটে গেছে। এবার এই জলের মধ্যে আমি ভালো করে মাংসটাকে আরও কষে নেব। এখানে মাংস কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব। যতটা গ্রেভি রাখবো আমি ততটা এখানে জল দিয়ে দিব। এখানে আমি জল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো। এবার একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে ঝোলগুলো একটু কমিয়ে নেব। আর তারপরে আমি গ্যাসটা অফ করে নামিয়ে নেব। আমি গ্রেভিটা এতটাই রাখলাম, আর কমাবো না। গ্যাসটা অফ করে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, অল্প একটু দিলাম গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। এখানে আমি একটা বাটির মধ্যে মাংসটা নামিয়ে নিয়েছি। আমার তৈরি হয়ে গেছে খাসির মাংস। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। অল্প তেল মশলা দিয়ে করেছি, তবুও উপরে তেল ভাসছে। আপনাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আজকের রান্নার নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য। আর আমার খাসির মাংসের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন।